জলে ভেসে আইসক্রিম বিক্রি করতে এসেছে, আর আমরা আরেকটা বোট থেকে সেটা নেব। এই অভিজ্ঞতাটা এক্কেবারে অন্যরকম ছিল। অন্য সময় আইসক্রিম চাইলে আইনের বারণ করি, তবে এইবার আমি নিজেই উৎসাহী হয়ে সবার জন্য আইসক্রিম কিনলাম। নমস্কার, আমি স্বস্তিকা, লাভ টু রাইট অ্যান্ড ডেসক্রাইব। তোমরা তো জানোই আমরা কেরালাতে গিয়ে একদিন সারা দিন জলে ভেসেছিলাম। ছিলাম এই বোটটায়। সেখানেই রুমের জানালার সামনে ইনি এসেছিলেন আইসক্রিম বিক্রি করতে। নামকরা ব্র্যান্ডেড এবং লোকাল দু ধরনেরই আইসক্রিম ছিল, নানা স্বাদের। আমরাই তো 3 ধরনের ফ্লেভার নিলাম। কেরালায় একটি ভাষাগত সমস্যা হয়েছিল কমিউনিকেশনের ক্ষেত্রে। এরা হিন্দি বলতে চায় না বা বলে না, বেশিরভাগই মালায়ালাম অথবা ইংরেজি। ইনিও যেহেতু ইংরেজিতেই কথা বলছিলেন, তাই কমিউনিকেশনে খুব বেশি অসুবিধা হয়নি। তবে অনেককে দেখলাম যারা শুধু মালায়ালাম বলে, সেক্ষেত্রে বেশ অসুবিধা হয়েছে। তবে তারা যে কতখানি নিজস্ব সংস্কৃতি আর ভাষাকে ভালোবাসে তা তাদের আচরণে যথেষ্ট বেশি বোঝা যায়। আমি অনেক বাঙালিকে দেখেছি, অবাঙালিরা যদি বাংলা বোঝেও কেন জানি না, বাঙালিরা আগ বাড়িয়ে তাদের সঙ্গেও ইচ্ছে করে ইংরেজি বা হিন্দিতে কথা বলে। নিজের ভাষা, নিজের সংস্কৃতি চর্চা করতে বাঙালি এত দ্বিধায় ভোগে কেন বলতে পারবে?